হ্যালো গাইজ, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা কিন্তু পুজো টুজো সব কিছু করা হয়ে গেছে। তো তারপরে দেখো আমার মা এখানে বানাচ্ছে দই লস্যি। অ্যাকচুয়ালি লস্যি তো দইয়েরই হয়। তো এই দই আনার জন্য আমাকে যে কত ঘুরতে হয়েছে এই পাশের দোকানে, মানে প্রায় অনেকটা। সাইকেলে গেলে 5 মিনিট, হেঁটে গেলে প্রায় 15 মিনিট লাগে। আমি হেঁটে হেঁটে রোদের ভিতর দই আনতে গেলাম, দেখছি দোকানই বন্ধ। তারপরে আবার অন্য পাড়ায় গেলাম হেঁটে হেঁটে, সেখানে দই আনতে গিয়ে তাও পেলাম কপালের জোর। তো বাড়িতেই মা দই লস্যি বানিয়েছে, কারণ মার অনেক দিন খেতে ইচ্ছে করছিল। আমি তো এইসব দুধের জিনিস খাই না, তাই আমার ওসব লস্যির প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তো তারপরে এখানে দেখো এই 5 ভিজিনটার কী অবস্থা হয়েছে, পুরো ফ্রিজের মধ্যে থেকে নষ্ট হয়ে গেছে। পুরো খোঁজই ছিল না যে ওটা ফ্রিজের মধ্যে ঢোকানো আছে। আজকে হঠাৎ করে দেখা গেল যে এই অবস্থা। তো কী রান্নাবান্না হয়েছে দেখো, হয়েছে কাঁঠালের ঝাল, ডাঁটা চচ্চড়ি মানে সজনে ডাঁটা, আর এখানে হচ্ছে ঝিঙে আলুর তরকারি, ভাত, আর এখনও কিন্তু ডিমের ঝোল হবে, হাঁসের ডিমের ঝোল। আজকে কিন্তু অনেক কিছু রান্নাবান্না হবে। তো বাবা চলে এসেছে, তাই বাবা খেয়ে নিচ্ছিল। আর এখানে এই যে আমার বুনু আর আমার মা কিন্তু খেতে বসে পড়েছে। এই যে স্যালাড কেটে নিয়েছে, আর এই যে ডিমের ঝোল, হাঁসের ডিমের ঝোল, আর তার সাথে আর একটা শাকও মা করেছে, সেটা হলো হচ্ছে কলমির শাক। গাইস, লেগেছে তো আমার প্রচণ্ড ঠান্ডা, কাল রাত থেকে তো পুরো জ্বর। তো থার্মোমিটার তো ঘরে নেই, মানে ছিল, খারাপ হয়ে গেছে অনেক দিন আগেকার, সেই লকডাউনের সময় কেনা। তখন তো আমার বোন ছোটো ছিল। তো বিছানার অবস্থা তোমাদের দেখাচ্ছি। আর আমি আরও একটা জিনিস নিয়ে এলাম, সেটা হলো এই যে সেন্টার থেকে নিয়ে আসা প্যারাসিটামল 450 পাওয়ারের। আমার 650 পাওয়ারের প্যারাসিটামল খেয়ে কিচ্ছু হয়নি। 450 পাওয়ারের খেয়ে কী হবে, কিছুই হবে না। মানে যদি 5-6টা খেয়ে নিই তাও আমার কিছু হবে না, কারণ 450 পাওয়ারে কিছু হয় না খেয়ে। কিন্তু জ্বর আসতে নাক বন্ধ হয়ে যাচ্ছে, আমি তো পড়া করতে পারছি না, ওই জন্য আমাকে খেতে হচ্ছে। তো দেখি 650 পাওয়ারে যদি একটা থাকে, সেটা আপাতত এখন যদি খাই তাহলে রাত অবধি ঠিক থাকবে। তো তারপরে এটা মানে রাতের দিকে খেলেই হয়ে যাবে। আমার গলার অবস্থা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার গলার ভিতরে একটা কাস্ত খোলা ব্যাঙ ঢুকে গেছে। আমার হাসি টাসি বেরোচ্ছে না গাইজ, আমার মন মেজাজ একদম ভালো নেই। দেখতেই পাচ্ছ চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে রাত জেগে জেগে। তো কিসের জন্য কেন সেসব আর তোমাদেরকে বলছি না। তবে ঘেমে যাচ্ছি, তাও আমি ফ্যান চালাইনি, কারণ ফ্যান চালালে ঠান্ডা লাগছে। তো ওই জন্য আমি বলছি শরীর ঘামে ঘামুক, ফ্যান আমি চালাবো না এখন, কারণ ফ্যান চালালে ঠান্ডা লাগছে আর ফ্যান বন্ধ করলে গরম লাগছে, এরকম হচ্ছে। আর এই জ্বরের গায়েও আমি একবার বিকেলবেলা গা ধুলাম, তো জানি না, যার জন্য গলা আমার আরও পুরো ভেঙে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন ভিডিওতে। তো বিছানার অবস্থা আমার খুব খারাপ এখন, এগুলো টুকটাক করে সব গুছিয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে পড়তে বসে পড়ি। কালকে আবার পড়া রয়েছে, প্লাস স্কুলে ভর্তি রয়েছে। তো চলো, বাই।